1956 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মনস্তত্ত্ব নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে চলেছে এক তরুণ। ওই পর্যায়ে তার বিশেষ পত্রটি ছিল অ্যাডভান্সড ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি। তখন স্নাতকোত্তর মনস্তত্ত্বের ক্লাস নিতেন রাশিবিজ্ঞান বিভাগের প্রধান স্বনামধন্য অধ্যাপক পূর্ণেন্দু কুমার বসু। পড়াশোনায় খুব মেধাবী এবং নিষ্ঠাবান হওয়ার জন্য এই তরুণটি বরাবর অধ্যাপক বসুর অত্যন্ত স্নেহধন্য ছিল। অধ্যাপক বসুর প্রতি সেই তরুণ ছাত্রটিও ছিল গভীর শ্রদ্ধা সম্পন্ন। পরবর্তীকালে অধ্যাপক পূর্ণেন্দু কুমার বসু শতবার্ষিকী স্মারকগ্রন্থে স্মৃতিচারণা প্রসঙ্গে লিখেছিলেন ওই তরুণ ছাত্রটি। আমাদের মাস্টার্স পরীক্ষার ফলাফল প্রকাশের কয়েকদিন আগে ডক্টর বসু আমাকে তলব করলেন এবং আমার পক্ষে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে বললেন, তোমাকে রিসার্চ স্কলারশিপ দেব ভাবছি। আমি বলে রেখেছি অফিস থেকে ফর্ম পূরণ করে জমা দিয়ে যাও। উত্তরে আমি ইতস্তত করছি দেখে তিনি যেন বিস্মিত হলেন। ভিতরের কথা, যথাশীঘ্র সম্ভব পড়াশোনা শেষ করে আমি রামকৃষ্ণ সংঘে যোগদান করতে আকাঙ্ক্ষী ছিলাম। সেজন্য বয়সসীমাও ছিল বিবেচ্য। আমি বললাম, স্যার, আমাকে 7টা দিন সময় দিন। তিনি বিরক্ত হলেন। আমি মহা ফাপড়ে পড়লাম। ইতিমধ্যে ঘোষিত হলো আমি বিশ্ববিদ্যালয় মনস্তত্ত্বের যৌথ বিভাগে প্রথম স্থান অধিকার করতে পেরেছি। আমার সত্যকারের অভিভাবক ছিলেন স্বামী প্রেমেশানন্দজি এবং সেই সঙ্গে আমার দায়বদ্ধতা ছিল স্বামী লোকেশ্বরানন্দজির কাছে। যাই হোক, 7 দিন পরে ডক্টর বসুকে আমি ভূমিষ্ঠ প্রণাম করে নিবেদন করলাম যে আমি গবেষণার সুযোগ নিতে পারছি না। এই কাহিনীর কেন্দ্রীয় চরিত্র ওই তরুণটি পরবর্তীকালে রামকৃষ্ণ সংঘের বহু মানিত সন্ন্যাসী, অন্যতম সহসংঘাধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী প্রভানন্দজি মহারাজ। জাগতিক বিষয় ছেড়ে সারা জীবনকে যিনি আধ্যাত্মিক সাধনারূপ গবেষণায় উৎসর্গ করে গিয়েছেন। পূজনীয় শ্রীমৎ স্বামী প্রভানন্দজি মহারাজের জন্ম 1931-এর 17 অক্টোবর অধুনা বাংলাদেশ, তদানীন্তন পূর্ববঙ্গের তিপ্পেরা জেলার আখাউড়া গ্রামে। বাবা শ্রী শৈলেন্দ্রনাথ চৌধুরী সেকালের আসাম বেঙ্গল রেলওয়েতে কাজ করতেন। লামডিং স্টেশনে তিনি টেলিগ্রাফ বিভাগে প্রধান হিসেবে কর্মরত ছিলেন। কর্মক্ষেত্রে সত্য রক্ষা করতে গিয়ে 6 মাস তাকে জেল খাটতেও হয়েছে। মা শ্রীমতী শেফালিখা চৌধুরী একদিকে ধর্মপ্রাণা, অপরদিকে সারস্বত চর্চায় অত্যন্ত আগ্রহী। সেকালে ওই অঞ্চলে ধর্মীয় বিষয়ের বক্তা হিসেবে তিনি খ্যাতি লাভ করেছিলেন। সর্বভারতীয় মহিলা সমিতির লামডিং শাখার সম্পাদক ছিলেন তিনি। পড়াশোনার প্রতি আগ্রহ তাঁর জীবনের শেষ পর্ব পর্যন্ত বজায় ছিল। রামকৃষ্ণ সংঘের একজন প্রবীণ সন্ন্যাসী জানিয়েছেন যে গোলপার্কে থাকাকালে তিনি যখন পূজনীয় স্বামী প্রভানন্দজির সঙ্গে ওই সংস্কৃতি মনস্কা বৃদ্ধাকে দর্শন করেছেন, তখনও শুনেছেন যে বিদুষী জননী তার বিদ্বান সন্তানের কাছে জানতে চাইছেন আর কি কি নতুন বই প্রকাশিত হলো। বাবা মার 3 ছেলে ও 4 মেয়ের মধ্যে তিনি ছিলেন প্রথম সন্তান। নাম ছিল বিবেকানন্দ চৌধুরী বা বরুণ। শোনা যায় যে যখন তিনি মাতৃগর্ভে তখন সেই অঞ্চলে কিছু সামাজিক রাজনৈতিক বিশৃঙ্খলা দেখা দেয়। ফলত তাঁদের একটি অন্য জায়গায় গিয়ে আশ্রয় নিতে হয়। পরিস্থিতি শান্ত হলে তাঁরা আবার নিজ গৃহে ফিরে আসার সুযোগ পান। জন্মের কিছুদিন পর এক মুসলিম ফকির বাড়িতে এসে নবজাত সন্তানকে আশীর্বাদ করতে চান। মা তাকে কোলে করে নিয়ে এলে তিনি চামর দুলিয়ে গান গেয়ে ছেলেকে দেখে মন্তব্য করেন, এই ছেলেকে তো ঘরে রাখা যাবে না। মা তাকে কিছু দক্ষিণা দেবার জন্য একটু অপেক্ষা করার কথা বলে ভিতরে যান। দক্ষিণা নিয়ে ফিরে এসে আর কিন্তু সেই ফকিরকে দেখতে পারলেন না তিনি। অন্যত্র অনেক খোঁজাখুঁজির পরও আর তাকে কোথাও দেখতে পাননি তিনি। কে জানে অনাগত ভাবিকালের কোন অব্যর্থ সত্য সেদিন উচ্চারিত হয়েছিল এই অজানা হঠাৎ আসা এক মানুষের মুখে।